আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আগের দিন যেটা দেখছিলাম সেটা হলো চার্লসের সূত্র আমরা দেখছিলাম, তাই না? চার্লসের সূত্র দেখছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো রেনোর চাপীয় সূত্র। রেনোর চাপীয় সূত্র, ঠিক আছে? অথবা এটাকে অনেক জায়গায় গে-লুস্যাকের চাপীয় সূত্র আমরা বলে থাকি। এবার দেখেন এখানে কি বলছে, আগে আমরা বিবৃতিটা দেখি, স্টেটমেন্টটা দেখি যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এইখানে প্রথম যে আমার প্রথম কন্ডিশনটা হইল স্থির আয়তনে, অর্থাৎ এই জায়গায় আয়তনের কোনো পরিবর্তন হবে না, ভি কনস্ট্যান্ট, বা আমরা এখানে বলতে পারি ডেল ভি কত, 0। ঠিক আছে, ডেল ভি এখানে 0। আচ্ছা, নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য। আচ্ছা, এবার আমরা লিখি স্থির আয়তনে ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের সরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ, আয়তন না তো, গ্যাসের চাপ ধরে নিলাম পি নট। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কত, পি নট। এবার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কি হবে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কি বলছে, ওই যে চার্লসের সূত্রের মতো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের 1/273 অংশ হারে। তাইলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এটা কি, পি নটের 1/273, তাহলে পি নট বাই 273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাইছে, অর্থাৎ এই জায়গায় এই প্লাস দিয়ে কি তাপমাত্রা বৃদ্ধি কতটুকু বাড়ছে। ঠিক আছে, তাহলে সেটাই বুঝাইছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে, পি নট প্লাস 2 পি নট বাই 273। ঠিক আছে, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 পি নট বাই 273, পি নট প্লাস 3 পি নট বাই 273। তাইলে এইখান থেকে সো অন অ্যান্ড সো ফোর্থ আমরা বলতে পারি θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ হবে পি নট প্লাস পি নট থেটা বাই 273। এই θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসের চাপ, এটাকে যদি আমরা পি থেটা দিয়ে প্রকাশ করি, পি থেটা ইজ ইকুয়াল টু পি নট প্লাস পি নট থেটা বাই 273। আচ্ছা, পি নট প্লাস পি নট থেটা বাই 273, এটাকে এইভাবে লেখা যায়, পি নট যদি আমরা কমন নেই 1 প্লাস থেটা বাই 273। ক্লিয়ার? বুঝাইতে পারছি? একদমই সহজ। আচ্ছা, তো এইটাই হলো আমার চাপের সাথে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমার তাপমাত্রার সম্পর্ক। ঠিক আছে, চাপের সাথে ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমার তাপমাত্রার সম্পর্ক এটা। এবার এই জায়গায় যদি আমরা এটার গ্রাফটা আমরা যদি দেখি, গ্রাফটা দেখেন আমরা কি পাইছি, পি থেটা
ইজ ইকুয়াল টু পি নট প্লাস পি নট থেটা বাই 273। তাহলে পি নট বাই 273 ইন্টু থেটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এইবার আমরা এটার গ্রাফটা প্লট করার ট্রাই করব। দেখেন বেহা হয়ে গেল, ঠিক আছে। দেখেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পজিটিভও হয় নেগেটিভও হয়, তাই না? তাহলে এই জায়গায় থেটা এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ সাইডেও থাকবে। দেখেন আমি এক্স অ্যাক্সিস বরাবর থেটা রাখছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর থেটা রাখলে থেটাটা হলো আমার কি এক্স, আর পি যেটা পি থেটা এটা কি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর পি থেটা, তাহলে পি থেটাটা এটা কি আমার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর সাথে যেটা গুণ আকারে আছে, চলকের সাথে গুণ আকারে আছে, এটা হলো আমার ঢাল, আর এটা হলো আমার কি পি নটটা কি আমার কনস্ট্যান্ট। তাহলে এটা একটা সরল রেখার সমীকরণ যেটা মূল বিন্দুকে ছেদ করবে না, ঠিক আছে? এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে কোথাও ছেদ করবে। তাহলে গ্রাফটা হবে এরকম, আর এই যে যেখানে ছেদ করলো এইটুকু হচ্ছে আমার কি পি নট। বুঝাইতে পারছি? এইটুকু হচ্ছে আমার পি নট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বুঝতে পেরেছেন কিনা বস? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এবার দেখেন এবার দেখেন আমরা এই সমীকরণ থেকে আরেকটা জায়গায় আসতে পারি, সেটা হচ্ছে দেখেন পি থেটা ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে যদি পি নট কমন নেই 1 প্লাস থেটা বাই 273, পি থেটা ইজ ইকুয়াল টু পি নট, এখানে যদি আমি এলসিএম করি বা লসাগু করি থেটা বাই থেটা প্লাস 273 পি থেটা ইজ ইকুয়াল টু পি নট। আচ্ছা, থেটা প্লাস 273 এটা কি আমার কেলভিন স্কেলের টেম্পারেচার বা পরম তাপমাত্রা যেটাকে আমরা বলি, ঠিক কিনা? পি থেটা ইজ ইকুয়াল টু পি নট বাই 273 লেখা যায়। তো এই পি নট বাই 273 এটা একটা কনস্ট্যান্ট না? তাহলে পি থেটা ইজ প্রপোর্শনাল টু টি, কারণ কি পি নট বাই 273 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ ওটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই জায়গা থেকে পি ইজ প্রপোর্শনাল টু টি লেখা যায়। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2 ইজ ইকুয়াল টু P3 বাই T3 and so on and so forth। লিখতে পারি কিনা বস? অবশ্যই লিখতে পারি। এবার দেখেন এই জায়গা থেকে আমরা লিখতে পারি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক।
তাই না? এই কথা তো আমরা লিখতে পারি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা, বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? তাহলে এইটার যদি আমরা গ্রাফ আঁকি, P is proportional to T বা P is equal to কোনো একটা কনস্ট্যান্ট ইনটু T, তাহলে আমরা এটা যদি গ্রাফটা আঁকি, দেখেন গ্রাফ যদি আমরা আঁকি এটার, আমি এটা একটু কপি করে নিলাম, তাহলে আমার দেখেন ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাকে রাখবো? পি কে। আর এক্স অ্যাক্সিস বরাবর আমি কাকে রাখবো? টি কে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু পি, তাহলে এটা ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর টি কে রাখছি, এটা এক্স, কনস্ট্যান্ট যেটা চলকের সাথে থাকে এটা অবশ্যই আমার স্লোপ, ঢাল। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সমীকরণ, তার মানে কি এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে বস? ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে। আচ্ছা, কিন্তু এখন যদি আমাকে বলে যে ধরেন এই জায়গায় পি আছে, এই জায়গায় টি আছে, এই জায়গায় ধরে নেন পি বনাম টি গ্রাফের তিনটা কার্ভ লাইন আমি পাইছি, এবং এই তিনটা হচ্ছে তিনটা ডিফারেন্ট ভলিউমের জন্য, আয়তনের জন্য। এটা আমার V1 এর জন্য, এটা V2 এর জন্য, এটা V3 এর জন্য। তাহলে এখন যদি আমাকে বলে যে এই তিনটার ভিতরে কোনটা বড়, V1 বড়, V2 বড়, V3 কোনটা বড়, এটা যদি বের করতে বলে, তাহলে আমি কি করব বস? তাহলে আমি কি করব? দেখেন খুবই সহজ কাজ। আমি চার্লসের সূত্র শিখছি না? চার্লসের সূত্রে কে স্থির? চাপ স্থির। চার্লস বলছিলাম চার্লস দিয়ে শুরু, সুতরাং চার্লসের সূত্রে কে স্থির? চাপ স্থির। তাহলে এই জায়গায় দেখেন আমি কি করব? চাপটারে সমান করে দিব। চাপ কিভাবে সমান করে ওস্তাদ? চাপ কিভাবে সমান করে বলেন তো? আমরা এই বরাবর একটা লাইন টেনে দিব, এই যে লাইন টেনে দিলাম না, এই লাইন বরাবর এই যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কার্ভের উপরে এই জায়গায় কিন্তু চাপ সমান। এই যে লাইন টেনে দিলাম, এই লাইন বরাবর এই যে এক্স অ্যাক্সিসের সমান্তরালে যে লাইন টানলাম, প্রত্যেকটা জায়গায় চাপ সমান। এবার দেখেন তাহলে এই জায়গায় এই বরাবর V1 এর এই বরাবর টেম্পারেচার T1, V2 বরাবর T2, এইখানে কত? T3। এখন দেখেন চাপ যদি সমান হয়, তাপমাত্রা যেখানে বেশি, পরম তাপমাত্রা যেখানে বেশি, আয়তনও সেখানে বেশি, তাই না? তাহলে যেহেতু T3 is greater than T2 is greater than T1, অতএব V3 is greater than V2 is greater than V1। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, এইখানে জটিলতার কোনো কিছুই নাই। ঠিক আছে, এক্সট্রা পেজ কেন? কোনো দরকার নেই এক্সট্রা পেজের। এখন আমরা যেটা দেখব, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ, কোএফিসিয়েন্ট অফ প্রেসার এক্সপ্যানশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। স্থির আয়তনে আমরা আগের দিন পড়ছিলাম স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, আজকে আমরা পড়ব স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। তো স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ জিনিসটা কি? পি থেটা ইজ ইকুয়াল টু পি নট প্লাস পি নট থেটা বাই 273। এটা তো আমরা শিখছি, তাই না? রেনল্ড চাপীয় সূত্রে এটা আমরা শিখছি। তাহলে এবার দেখেন
পি থেটা ইজ ইকুয়াল টু পি নট, এই 1/273 রে আলাদা করলাম, পি নট থেটা, পি থেটা ইকুয়াল টু পি নট 1/273, এইটারে আমরা লিখতে পারি গামা ভি। ঠিক আছে, ওয়ান বাই 273, এটাকে আমরা কি ধরছি, গামা ভি। তাহলে এবার দেখেন গামা ভি পি নট থেটা, পি থেটা মাইনাস পি নট, গামা ভি পি থেটা মাইনাস পি নট ডিভাইডেড বাই পি নট থেটা। ঠিক আছে, এই যে পি থেটা মাইনাস পি নট, এটা কি চাপের পরিবর্তন না? এটাকে আমি এভাবে লিখতে পারি না, গামা ভি ইজ ইকুয়াল টু ডেল পি বাই পি নট থেটা, লিখতে পারি? অবশ্যই লিখতে পারি ওস্তাদ। আচ্ছা, এইবার দেখেন এটাকে আমরা একটু শব্দে পরিণত করব। এটাকে কিসে পরিণত করব? শব্দে পরিণত করব ওস্তাদ। দেখেন, ঠিক আছে, স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে পি নট চাপ বিশিষ্ট, পি নট চাপ বিশিষ্ট কোনো গ্যাসের তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়ালে চাপ বাড়ে, লম্বা লাইন, ডেল পি পরিমাণ। পি নট চাপ বিশিষ্ট কোনো গ্যাসের তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে চাপ বাড়বে কি? পি নট পরিমাণ। তাহলে একক চাপ বিশিষ্ট কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে চাপ বাড়বে ডেল পি বাই পি নট থেটা। এটাই আমার কি? গামা ভি ডেল পি বাই পি নট থেটা, ডেল পি বাই পি নট থেটা। তাহলে এইখান থেকে এর আমরা কি লিখতে পারি? স্থির আয়তনে একক চাপ বিশিষ্ট কোনো গ্যাসের তাপমাত্রা, একক চাপ বিশিষ্ট কোনো গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়ালে এর চাপ যতটুকু বৃদ্ধি পায় তাকে স্থির আয়তনে
গ্যাসের চাপ প্রসারণ সহগ শেষ। ঠিক আছে, এটার ইউনিট কি? এটার ইউনিট পি আর পি এরটা চলে যাবে, থিটার কি ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস। এটার ইউনিট পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আগের ক্লাসে বলছিলাম কিনা আমার খেয়াল নাই, না বলে থাকলে ওই আগেরটাও স্থির চাপে আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রেও কি পার ডিগ্রি সেলসিয়াস। বুঝাইতে পারছি? আমার মনে হয় আপনারা ঠিকঠাক মতো সুন্দর মতো বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।